শীতকালে বেগুনের এই রেসিপিটি না খেলে যেন একটা অতৃপ্তিই থেকে যায়। প্রথমে একটি বেগুন নিয়েছি, বেশ সুন্দর একটি দেখুন বেগুন নিয়েছি। এবার বেগুনটাকে একটা ছুরির সাহায্যে একটি সাইডে একটু কেটে নিলাম। এবার সেই কাটা অংশের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো এভাবে ভরে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা যদি রসুন খেয়ে থাকেন তবে দুটো রসুন কোয়াও দিয়ে নিতে পারেন। এবার বেশ ভালো করে লঙ্কাগুলো ঢুকিয়ে দিয়েছি। রসুন দিলেও এভাবে এর ভেতরে ঢুকিয়ে দেবেন। আমার মা যখন বেগুন পোড়া করতো উনুনের মধ্যে, তখন একটা পাটকাঠি দিয়ে ওটা দু সাইড ছিদ্র করে করতো। আমি তো এভাবে কাট লাগিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে একটি জালি নিয়েছি। এবার সেই জালির মধ্যে উল্টে পাল্টে একটু বেগুনটাকে ঘুরিয়ে ভালো করে পুড়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে বেশ ভালো করে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটাকে পোড়ানো হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার বেগুনটাকে ছুলে নিচ্ছি। বেগুনের গায়ের চামড়াগুলো একটু ভালো করে এভাবে ছুলে নিচ্ছি। এটা কিন্তু হালকা হালকা একটু গরম রয়েছে। বেগুনটাকে বেশ ভালো করে ছুলে নিয়েছি। এবার লঙ্কা দুটোকেও বের করে নিলাম। এবার একটি খুন্তির সাহায্যে আগে বেগুনের বোটাটা ছাড়িয়ে নিলাম। এবার মেলে দেখে নেব বেগুনের ভেতর পোকা আছে কিনা। এটা কিন্তু দেখে নিতে হবে, কারণ অনেক সময় কিন্তু বেগুনের ভেতর সাদা সাদা পোকা থাকে। এটা ভালো করে একটু চেক করে নিতে হবে। এবার খুন্তির সাহায্যে এভাবে একটু বেগুনটাকে কেটে কেটে নিব। বেগুনটাকে এভাবে কেটে কেটে নিলাম। এবার লঙ্কা দুটোর বোটাও ছাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণের মধ্যে লঙ্কাগুলোকে এভাবে একটু ডলে মেখে নেব। আপনারা যদি ঝালটা বেশি খেয়ে থাকেন তবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু শুকনো লঙ্কাও ভেজে ব্যবহার করতে পারেন। এবার বেগুনের সঙ্গে বেশ ভালো করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো বেগুন ভর্তা হবেই না। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। এখানে কিন্তু আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার বেশ ভালো করে চটকে ডলে ডলে মেখে নিলেই তৈরি হয়ে গেল বেগুন পোড়া। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। গরম গরম সকালবেলা কিন্তু আপনারা এটা ভাতের সঙ্গে তৈরি করে খেলে অসাধারণ লাগবে। শীতকালে এটা না থাকলে কিন্তু একটু জমে না। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।